অনুষ্ঠিত হলো পুরাতন মালদার দেবকুণ্ডু গন্ধেশ্বরী কালী পুজো। জানা গেছে এই পুজোর সূচনা কবে হয়েছে তার কোনো সঠিক তথ্য পাওয়া যায়নি। তবে কিছু নথি থেকে জানা যায় 1956 সাল থেকে এই মন্দিরে দেবীকে স্থাপন করা হয়েছে। একই সময় প্রতিষ্ঠা করা হয়েছে মন্দিরও। মন্দিরের পাশেই রয়েছে একটি ঘাট, জনশ্রুতি রয়েছে এই মন্দিরের লক্ষিন্দরের প্রাণ ফিরে পেয়েছিলেন বেহুলা। এই ঘাটের মাহাত্ম্য প্রচুর। এই ঘাট ধোবি ঘাট নামে পরিচিত। প্রতি বছরের এই দিনেই অর্থাৎ বাৎসরিক পুজো অনুষ্ঠিত হয়। শুধু পার্শ্ববর্তী এলাকার মানুষজনেরা নয়, বিহার থেকেও ভক্তরা এই পুজোয় অংশগ্রহণ করেন। বর্তমানে খা বংশের দ্বারা এই পুজো পরিচালনা হয়ে থাকে। ধোবি ঘাটে স্নান করে পুজো দেন ভক্তরা, এমনকি নববধূরা এসে পুজো করেন এখানে। আর সেই চিত্রই দেখা মেলে এদিন। আজ অর্থাৎ বৃহস্পতিবার বুদ্ধ পূর্ণিমায় দেবকুণ্ডু গন্ধেশ্বরী কালী মায়ের পুজোকে ঘিরে ব্যাপক উৎসাহ দেখা গেল সংশ্লিষ্ট এলাকা জুড়ে। বৃহস্পতিবার সকাল আনুমানিক 7টা থেকেই ব্যাপক ভিড় সেই এলাকায়। পাশাপাশি এর আরও একটি তাৎপর্য রয়েছে। এই পুজো সংশ্লিষ্ট এলাকার পাশে রয়েছে 159 ব্যাটালিয়নের বিএসএফদের ক্যাম্প। সংযোগ রয়েছে এই মন্দিরের সঙ্গে। তাই পুজোর দিন ক্যাম্পের বিএসএফরা সহযোগিতা করেন। খুলে দেওয়া হয় এদিন প্রবেশ দুয়ারও। ক্যাম্পের ভেতর থেকেই মন্দিরে প্রবেশ করেন হাজার হাজার ভক্তরা। मालदा থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট, এস নিউজ বাংলা। आज ये बुद्ध पूर्णिमा है, ये मनसा माता का मेला लगा हुआ है, जिसमें बीएसएफ की तरफ से जनता के लिए पानी का टैंकर लगा रखा है। उसके बाद में कैंटीन की व्यवस्था है और एम्बुलेंस लगा रखे, कोई बीमार पड़ जाए या कोई भी हो जाए इसके लिए सुरक्षा गार्ड लगा रखे, गाड़ी लगी हुई है, गार्ड लगी हुई चारों तरफ। किसी को कोई दिक्कत या कोई अच्छा हो जाए उसके तब अच्छा आज के दिन इस दिन मतलब कैंप का परमिशन लेकर के और इस दिन कैंप को मतलब गेट को खोल दिया जाता है। अच्छा मेला एक दिन के लिए होता है, एक दिन के लिए लेकिन दुकानें एक दिन पहले लग जाती है। हाँ। तो बड़ी दुकानें एक दिन पहले लग जाती है, बाकी मेला एक दिन चलता है। मतलब कितने दिनों से हो रहा है, कितने साल से हो रहा है यहाँ पर? ये मेला लगभग हम तो इस पटना में 4 साल हुए, 4 साल से देख रहे हैं और इससे पहले से भी शुरू है। परंपरा इस मेले को शांति प्रिय रखने के लिए हमने जगह जगह सुरक्षा गार्ड लगा रखी है। पुलिस को भी उसको भी बुला रखा है हमने, लोकल पुलिस को फोन कर रखा है। उसके बाद में हमारी जगह जगह गेटों पर गार्ड है, एक्स्ट्रा संतरी लगा रखते हैं, क्वालिटी लगी हुई है, पानी के लिए व्यवस्था है, मेडिकल के लिए व्यवस्था कर रखी है। कितने लोग आते हैं यहाँ पर? लगभग मेले में लगभग 17-80 हज़ार लोग आते हैं एक दिन। पार्टिसिपेट करते हैं। बोल रहे हैं ये कौन सा कैंप है, क्या नाम है? ये BSF 159 BSF का अनपुर कैंप है। आपका शुभ नाम? मैं सब इंस्पेक्टर भगवाना राम, 159 बटालियन। आज के बुद्ध पूर्णिमार दिन, এই বুদ্ধ পূর্ণিমার দিনে এখানে শ্রী শ্রী গন্ধেশ্বরী কালী মাতার পূজা হয়। বছরে এই দিনটাতে এখানে পুজো হয়, মেলা হয়। ক্রমশ এই পূজা এই বিএসএফ ক্যাম্প শুরু হওয়ার পর থেকে আরও ফ্লাওয়ারিশ হচ্ছে। আমি দেখেছি আমার ছোটোবেলায় এই 7টা সাড়ে 7টায় পুজো আরম্ভ হতো। মেনলি এটা আদিবাসী এবং এদেশিদের পুজো ছিল। বর্তমানে এটা সর্বধর্ম সমন্বয় হয়ে গেছে। এখন আর কেউ মানে বলা যায় না যে এটা কোন ইসের পূজা। সকলেই পুজো দিয়ে, হিন্দু মুসলমান খ্রিস্টান সকলেই পুজো দিতে আসে। আর এই পাশে এই যে পুকুরটা আছে, এই পুকুরটার ঐতিহ্য হচ্ছে এখানে কথিত আছে এখানে নাকি স্নান করে মায়ের কাছে পুজো দিলে আপনি যা সন্তান লাভ তো বটেই, আপনার যে কোনো সমস্যা কায়মনে বাক্যে প্রার্থনা করলে আপনার পূরণ হয়, এই বিশ্বাস চলে আসছে। এবং তার জন্যই দেখেন আজকের এই যে ভিড়, এর জন্য কোনো প্রোপাগান্ডা হয় না, কোনো কাউকে পাবলিসিটি হয় না। নির্দিষ্ট দিনের লোক আপনি থেকেই আসে, পুজো দেয়, আবার নির্দিষ্ট সময়ে চলে যায়। কত বছর ধরে পুজো? এটা আমার কাছে 1356-তে যে পুজো হয়েছে তার নথি আছে, কিন্তু তার আগেও পুজো হতো, আমার বাপ ঠাকুর দাদাদের কাছে শুনেছি। তো বলছি যে এই যে আজকের দিন এই ক্যাম্পটা আপনাকে প্রথমেই বললাম যে এই মোটামুটি সকাল 7টা সাড়ে 7টায় শুরু হতো, 1:30-2টার মধ্যে শেষ হয়ে যেত। 89-এর 9 এপ্রিল এই ক্যাম্প এখানে সেট আপ হয়েছে বিএসএফ। তারপর থেকে ওনাদের সহযোগিতা সম্পূর্ণভাবে সহযোগিতা পাই। তার থেকে এখন এই মেলাটা কোনো ফ্লাওয়ারিশ এতটাই হয়েছে, এখন আর এটা একদিনের মেলা না, একদিন আগে থেকে বসে আর আজকের দিনের শেষে মেলাটা শেষ হয়ে যাবে। এটা ওনাদের সহযোগিতা ছাড়া সম্ভব হতো না। হ্যাঁ, কেমন লোক? খুব কমসে কম 80-90 হাজার। কোথা থেকে লোক আসে?
এটা আপনি এদত অঞ্চলের সেই আপনি এমনি রায়গঞ্জ দেখবেন, এদিকে বালুঘাট দেখবেন, এদিকে শাহপুর মুচিয়া আমাদের আর পোপড়া মানে আপনার এই সাইডটা টোটাল অঞ্চল এমনকি বিহার থেকে আসে, বিহার থেকেও আসে। হ্যাঁ, ক্যাম্পের সমস্যা একটা আছে, এখনও আছে। এটা আমাদের প্রশাসনের কাছে একটা আবদারও আছে এ নিয়ে, যে আমাদের যে মন্দিরে আসার যে রাস্তাটা, সেই রাস্তাটা এখন বর্তমানে ক্যাম্পের মধ্যে পড়ে গেছে। এখন ওনাদের সিকিউরিটির জন্য ওনারা ক্যাম্পের রাস্তাটা বন্ধ করে দিয়েছেন। তো আমরা ওনাদেরকে বলেছিলাম, এমনকি প্রশাসনকেও জানিয়েছিলাম, তো এটার থেকে সহযোগিতা সত্যি কথা বলতে কি পাইনি। তো ওনারাও তো মানুষ, ওনারাও তো ভক্ত, ওনারা বিশেষ করে মেলার দিন, অন্য দিনও করেন, একেবারে যে করেন না তা না, বড় অফিসাররা আসলে হয়তো একটু রেস্ট্রিকশন করেন, তা নাহলে ওনারা আসতে দেন। আজকের দিনের জন্য তো মূলত আজকের দিনের জন্য খোলা। আমার নাম শ্রী অসীম কুমার খান। আচ্ছা, আপনারাই পুজোর এই দেখাশোনা? হ্যাঁ, এই পুজোটা আমাদেরই বংশগত পুজো। আমার ঠাকুরদাদা করতেন, তারপর বাবা করতেন, বর্তমানে বাবা আমাকে দায়িত্ব দিয়ে গেছে এই পুজো। হ্যাঁ, আমরা আজকে এখানে ফুল ভাসাতে এসেছি, বিয়ের ফুল। আমাদের এখানে বিয়ের পরে যেটা আমাদের ঘটে, যেটা ফুল টুল এগুলো বিয়ে করার পর আমরা এখানে মায়ের কামনা আমাদের জন্য ভালোর জন্য এসেছি। আমাদের এখানে এটা দেবপুর, এটা দেবপুর বিএসএফ ক্যাম্প। এটা তো কোনটা দিয়ে মানে বিএসএফ এর ক্যাম্প হয়ে আসছে? হ্যাঁ, বিএসএফ ক্যাম্প হয়ে আসছে। খোলা ছিল নাকি? হ্যাঁ, খোলা ছিল। আচ্ছা, তাহলে এটা কোন কোন নদী ইয়ে বলছে, নয় নদী বলছে এটাকে, এটা কোন পুকুর বলছে এটাকে? হ্যাঁ, এখানে কি ওই হ্যাঁ, সবাইকেই করতে হয়, সবাই আসে বিয়ে করার পর সবাই এখানে আসে, ছেলে মেয়ে ফুল ভাসাতে আসে। কোথা থেকে? অনেক দূর থেকে, একলক্ষী, রানীগঞ্জ, পান্ডুয়া। মানে এটা কি আপনাদের নিয়মের বিধির মধ্যে পড়ে? হ্যাঁ, নিয়মে বিধির মধ্যে পড়ে, আমাদের বিধির মধ্যে। মানে বিয়ে করার পরেই? হ্যাঁ, বিয়ে করার পর আসতে হবে। তো কত দিন হলো বিয়ে হওয়া? বিয়ে হওয়া 1 মাস, বৈশাখ মাসের 3 তারিখ বিয়ে হয়েছে। আচ্ছা, প্রার্থনা করলাম যে আমরা যেন সুখে শান্তি থাকি সারা জীবন, আমরা দুজনের জন্য সারা জীবন ভালো থাকি, তার জন্য এখানে আসা। মায়ের হ্যাঁ, সব কিছু হয়ে গেছে। কারা কারা এসেছেন আপনারা? বাবা এসছে, বউ, মা, এটা মা হয়, হ্যাঁ, সকলে এসছি। কত দূর থেকে এসেছেন? আমাদের ফুটানি মোড়, নোপাড়া থেকে, মালিপাড়া। নাম জগদীশ্বর। আমরা এসছি। আচ্ছা, তো কি এই মেলার সম্বন্ধে কি জানো তুমি, একটু বলো। অনেক কিছুই শুনেছি, এখানে অনেক কিছুই বিয়ের পরে ফুল ভাসাতে হয়, মানে বিয়ের যা লাগে আর কি, মালা, অনেক কিছু। তো এখানে মঙ্গলের জন্য এসেছি, মা আমাদের অনেক কৃপা করে, তার জন্য এসেছি। হ্যাঁ, অবশ্যই স্নান করা হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে। কি প্রার্থনা করলে, কি কামনা করলে? ভগবানের কাছে করলাম, মায়ের কাছে, যে আমরা যেন সুখে শান্তিতে সারা জীবন থাকতে পারি দুজনে। কবে বিয়ে হয়েছিল? এই তো বৈশাখ মাসের 3 তারিখে। তোমরা প্রায় সকলেই বিয়ে করার পর এখানেই আসেন? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। কোথা থেকে এসেছেন? আমরা ওই আলামপুর থেকে এসেছি। আমার নাম পূজা রানী সরকার।